রাজধানীতে প্লট থাকার পরও ২০২২ সালে নিয়মবহির্ভূতভাবে পূর্বাচল নতুন শহরে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে প্লট নেওয়ায় গত জানুয়ারিতে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তানসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের বিরুদ্ধে ৬টি মামলা করে দুদক। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালতে ১০ মার্চ এসব মামলার চার্জশিট দাখিল করে দুদক। সেগুলো গ্রহণ করে সংশ্লিষ্ট ৫৮ জন আসামির বিরুদ্ধে ৪টি মামলায় রোববার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিচারিক আদালত। এছাড়া শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে চার্জশিটের শুনানি হবে আগামী মঙ্গলবার। এই চার্জশিটগুলি গ্রহণের বিষয় দিন ধার্য ছিল। আজ শুনানির পর আজকে এই অভিযোগপত্রগুলি শুনানি হয় এবং মাননীয় আদালত সেটা আমলে নেন, নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এদিকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগ প্রমাণ হওয়ায় আদালতে চার্জশিট দিয়েছে দুদক। টিউলিপ সিদ্দিকি যথাসময়ে আদালতে উপস্থিত না হলে পলাতক দেখিয়ে যথাযথ পদক্ষেপ নেবে দুদক। চার্জশিটভুক্ত আসামি যদি বিজ্ঞ আদালতে যদি হাজির না হন কিংবা তিনি যদি ইচ্ছাকৃতভাবে পলাতক থাকেন, সেই ক্ষেত্রে আদালত তাকে পলাতক ঘোষণা করেই এই মামলার বিচার কার্যক্রম শুরু করবেন। এদিন পদ্মা ব্যাংক থেকে ৫ কোটি টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শারাফাত, জিএমই গ্রুপের চেয়ারম্যান ফারহানা মোমেন সহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই সাথে ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিরোজপুর ১ আসনের সাবেক এমপি AKM আওয়ালের বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। ফারহানা মোনেম, পরিচালক আব্দুল মোনেম লিমিটেড, চৌধুরী নাফিস শারাফাত ঋণের অর্থ ব্যবসা চলতি মূলধনের কাজে না লাগিয়ে অন্য ঋণের দায় পরিশোধ করে পরস্পর লাভবান হওয়ার মানসে আত্মসাতের চেষ্টা করে তাদের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া ভুয়া বিল বাউচারে ইউনিয়ন ব্যাংক থেকে ৩.৫ কোটি টাকা আত্মসাতের দায়ে ব্যাংকের সাবেক এমডি ABM মোজাম্মেল হক সহ ২৭ জনের বিরুদ্ধে ২টি মামলা করেছে দুদক। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।